রাসূলকে পাওয়াই আল্লাহকে পাওয়া, আল্লাহ রাসূলকে হারানোই আল্লাহ তাআলাকে হারিয়ে ফেলা। আল্লাহ রাসূলের মধ্যে ঈমান, আল্লাহ রাসূলের মধ্যে ইসলাম, আল্লাহ রাসূলের মধ্যে কোরআন, আল্লাহ রাসূলের মধ্যে আমাদের নিজেদের অস্তিত্ব এবং জীবন, আল্লাহ রাসূলের মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা। আজ আমরা এখানে সমবেত হয়েছি এই রবিউল আউয়াল মাসে, এই রবিউল নূর মাসে। আমাদের অস্তিত্বের মূল আল্লাহ তাআলার নূর, আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল, সমগ্র সৃষ্টি জগতের সাথে আল্লাহ তাআলার সংযোগ বন্ধন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুবাদার মাধ্যমে জীবনের সত্যকে খুঁজে পাওয়া, সব মিথ্যা জুলুম থেকে মুক্ত হবার, তিনি আখিরাতের জীবনে সফল হওয়ার নাজাত পাওয়ার মূল উপলক্ষ ঈদে আজম। কোন দিবস নাই যার ঊর্ধ্বে কোন উপলক্ষ নাই। এই মহান উপলক্ষ উদযাপনের লক্ষ্যে আল্লাহ তাআলা সব মানুষকে, সব সৃষ্টিকে সৃষ্টি করে যেমন বাঁচার জন্য চন্দ্র, সূর্য, আলো, বাতাস, মাটি, পানি, অক্সিজেন, জীবনের উপকরণ দান করেছেন, তেমন ভাবে সবকিছুর ঊর্ধ্বে জীবনের আশার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছানোর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, জীবন ধ্বংস থেকে রক্ষার জন্য, সব কল্যাণের ঊর্ধ্বে, সব দানের ঊর্ধ্বে, সব রহমতের ঊর্ধ্বে, সকল রহমতের মূল রহমতকে দান করেছেন। তা হচ্ছে আল্লাহ তাআলার প্রত্যক্ষ নূর, আল্লাহ তাআলার ঠিকানা, আল্লাহকে পাওয়ার কেন্দ্র, আল্লাহর বন্ধন সংযোগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূলকে পাওয়াই আল্লাহকে পাওয়া, আল্লাহ রাসূলকে হারানোই আল্লাহ তাআলাকে হারিয়ে ফেলা। আল্লাহ রাসূলের মধ্যে ঈমান, আল্লাহ রাসূলের মধ্যে ইসলাম, আল্লাহ রাসূলের মধ্যে কোরআন, আল্লাহ রাসূলের মধ্যে আমাদের নিজেদের অস্তিত্ব এবং জীবন, আল্লাহ রাসূলের মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহর হাবিবকে পাওয়া, আল্লাহ রাসূলকে পাওয়া, আল্লাহকে পাওয়া, যার ঊর্ধ্বে আর কিছু হতে পারে না। তাই সমগ্র মানব মণ্ডলের জন্য দুনিয়াতে সবচেয়ে বড় দান আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় রহমত, অস্তিত্বের মূল উৎস দুনিয়াকে পাওয়া, শুভাগমন, আমাদের অস্তিত্ব রক্ষার শুভাগমন, সমগ্র মানব মণ্ডলীকে রক্ষার শুভাগমন, নবীর শুভাগমন। একদিক থেকে মিথ্যা থেকে, থেকে সুন্দর অবিচার, শোষণ, পাশাবতা, রুদ্ধতা, অবিচার থেকে জীবন রক্ষার শুভাগমন। আত্মাকে রক্ষার জন্য আল্লাহ তাআলার বন্ধন হিসাবে নবী যেমন কলেমার মাধ্যমে ঈমান দান করেছেন, কোরআনুল কারীমের মাধ্যমে হেদায়েত দান করেছেন, তেমন ভাবে মুসলিম ও মুসলিম নির্বিশেষে সব মানুষের জীবনের জন্য আল্লাহ তাআলার দেওয়া নিরাপত্তা, অধিকার, স্বাধীনতার জন্য দান করেছেন সার্বজনীন মানবতার রাষ্ট্র, বিশ্ব নাগরিকত্ব ভিত্তিক মানবতার দুনিয়ার দিগদর্শন, খেলাফতে ইনসানিয়াত, অফ লাইফ এন্ড দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড অফ হিউম্যানিটি। ইসলাম পূর্ণাঙ্গ, আধ্যাত্মিক, রাজনৈতিক পূর্ণাঙ্গ, আর ইসলামের সে রাজনৈতিক দিশার নাম মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া। আজকে আমরা দেখি ধীরে ধীরে দেওয়া সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তার ইজ্জতের ইসলামকে খাত করে জঙ্গিবাদ, উগ্রবাদ, সাম্প্রদায়িক রাজনীতি চালু করা হয়। যেমন ইসলামের মূল আকিদার বিপরীত আকিদা দাঁড়িয়ে দেওয়া হচ্ছে, তেমন ভাবে ইসলামী রাজনীতির নামে, ইসলামী রাষ্ট্রের নামে যে সাম্প্রদায়িক জঙ্গিবাদ, উগ্রবাদী অপরাজনীতি, খুন জুলুমের অপরাজনীতি, তা ইসলাম নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ধোঁকা। জগতে মানবতার রাজনীতি তা একক ধর্মের ঊর্ধ্বে, একক ধর্ম ভিত্তিক নয়, একক গোত্র ভিত্তিক নয়, একক জাতি ভিত্তিক নয়, একক সম্প্রদায় ভিত্তিক নয়। নবীর নাম মুবারক রাহমাতুল লিল আলামিন, নাম মুবারক রাব্বিল আলামিন, সব মানুষের সব সৃষ্টির রব আল্লাহ। যেমন ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সব মানুষের জন্য ইজ্জত, নিরাপত্তা, কল্যাণ, অধিকার, স্বাধীনতার উৎস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই ইসলাম আল্লাহ তাআলা চাপিয়ে দিতে বলেন নাই,
লা ইলাহা বিদ্দিন সূরা বাকারা 256 নম্বর আয়াত করে আল্লাহ তাআলা ইসলাম চাপিয়ে দিতে নিষেধ করেছেন। রাষ্ট্রক্ষমতার বলে ইসলামকে জবরদস্তি বলপূর্বক ইসলামের নামে কিছু চাপিয়ে দেওয়া ইসলাম বিরুদ্ধ, আল্লাহ তাআলার নির্দেশ বিরুদ্ধ, আল্লাহর হাবিবের রহমতময় আদর্শের বিরুদ্ধ। ইসলাম কেবল জ্ঞানের মাধ্যমে মুক্ত করে এসে হৃদয়ের সাজে উপলব্ধির মাধ্যমে সত্য উপলব্ধির বিষয়। চাপিয়ে দেওয়া সত্য সত্য নয়, সত্য কৃত্রিম সত্য, প্লাস্টিকের ফুলের মতো, কাঠের মূর্তির মতো, মাটির মূর্তির মতো জীবনবিহীন মিথ্যা আল্লাহ তাআলার দরবারে এবং মিথ্যা গ্রহণযোগ্য হয় না। ইসলাম সুনির্দিষ্টমান রহমতের ভিত্তিতে, আল্লাহ তাআলার রূপবিয়তের ভিত্তিতে ইসলামকে বুঝতে হবে। ইসলামের অর্থ শান্তি। ইসলাম মানে পূর্ণ বিচার নয়। ইসলামী রাষ্ট্রের মানে অন্য ধর্মের অন্য মতপথের মানুষের উপরে জুলুম নয়, অন্য ধর্মের অন্য মতপথের মানুষের নিষেধাজ্ঞার সাথে নিষিদ্ধ নয়। আরো উপরে ইসলামের আইন কানুন বলপূর্বক ক্ষমতার বলে আইন করে চাপিয়ে দেওয়া নয়। গান শুনবেন, সুলাগানের গান মুসলিম অবস্থান নির্বিশেষে সব মানুষের জন্য ঈমানের পরে আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাসের পরে সবচেয়ে বড় দান জীবনের স্বাধীনতা।